আজকে আমি মুরগির মাংস রান্না করে দেখাবো আপনাদেরকে। আমি কিভাবে রান্না করি সেটাই আমি আজকে দেখাবো। তো প্রথমে আমি আলুগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। বাঙালিদের মাংসে আলু লাগেই, তো আলুটা যার জন্য একটু বেশি করেই দিয়েছি, আর আমরা আলু খেতে ভালোবাসি। তো আলুটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। পরিমাণ মতো তেল দিয়েছি। এবার আস্তে আস্তে একটা একটা করে আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি। নুন দিলাম, এবার দেব আমি হলুদ। একটু নাড়াচাড়া করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার স্টিম কমিয়ে আলুগুলো একটা একটা করে তুলে নেব। এবার আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়নে দেব। পরিমাণ মতো একটু তেল দেব, পরিমাণ মতো। এবার আমি পেঁয়াজ দেব। 4টে পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি, বড় বড় করে কুচিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেবো তেলের মধ্যে। একটু লালচে লালচে করে ভেজে তারপর আমি চিকেনটা দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কা প্রায় 7-8টা নিয়েছি, আর 15 কোয়া রসুন, আর মিনিমাম ছোটো এরকম আদার টুকরো নিয়েছি, ওটাকে আমি ছেঁচে নিয়েছি। তার মানে এই যে মেশিনটা, এটাতে কুড়ে নিয়েছি, আজকে পেস্ট করিনি, এটাই আমি মিশিয়ে দেবো। এটারও একটা আলাদা টেস্ট ওঠে বাটা মশলার থেকে। একটু নেড়ে চেড়ে আমি চিকেনগুলোকে দিয়ে দেব। এই যে চিকেন পরিষ্কার করে রেখেছি, 800 গ্রাম চিকেন আছে। চিকেনটা আস্তে আস্তে আমি মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দেব কষানোর জন্য। তার মধ্যে দেব আমি কেটে রাখা 2টো টমেটো। এগুলো সব একসাথে কষানো হবে। তো আমি এটা এখন চাপা দিয়ে দেবো। এই যে চাপা দিলাম, 10 মিনিট পর খুলবো। মাংসটা অনেকটা নরম হয়ে এসছে, কষাতে কষাতে আলুগুলো দিয়ে দিয়েছি, ভাজা আলুগুলো। আমি এখন দেবো মিট মশলা, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো।
নেব। এবার দেব নুন, 1 চামচ নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। পরে লাগলে দেব, নাহলে দেব না। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। নিয়ে জল গরম করে রেখেছি আগে থেকেই, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। রান্নাটা করতে পাক্কা 1 ঘন্টা লেগেছে। এবার আমি জল গরমটা দিয়ে দেবো পরিমাণ মতো, পুরোটা দেবো না, কতটা হয়। ততটাই দেবো। ভালো করে নেড়ে চেড়ে জলের মধ্যে মাংসের পিসগুলো, আলুগুলো মিশিয়ে দেব। তারপর আবার সেদ্ধ হবে কিছুটা সময় ধরে। মেনলি আলুগুলো সেদ্ধ হবে, মাংস অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। চাপা দিয়ে দিলাম। মুরগির মাংস রান্না কমপ্লিট। এবার গরম মশলা দেব। চিকেন আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামাবো। এই পরিমাণ 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম।